কংগ্রেস করেছিল। এই বিভাজনের রাজনীতির মধ্যে দিয়েই তো ভারতবর্ষের সর্বনাশ হয়েছিল। যদি 1937 সালে কংগ্রেস বন্দে মাতরমকে খণ্ডিত না করতো তাহলে ভারতবর্ষ ভাগ হতো না। নেতাজি সুভাষচন্দ্র বসু বন্দে মাতরমের এই খণ্ডনের পক্ষে ছিলেন না। তিনি রমানন্দ চট্টোপাধ্যায়কে চিঠি লিখে পর্যন্ত বলেছিলেন যে কবিগুরুকে বলুন গান্ধীজির সঙ্গে কথা বলতে, আমি একমাত্র বাঙালি কর্মসমিতিতে, বন্দে মাতরমের ভাগ্যে কি আছে আমার জানা নেই। সুভাষচন্দ্র বসুকে যদি কংগ্রেস না তাড়িয়ে দিত তাহলে উনি সেদিন দাঁড়িয়ে বলতে পারতেন যে আমি জাতি তত্ত্বে বিশ্বাস করি না, আমি একটাই দেশ চাই, তাহলে দেশটা টুকরো হতো না। এখানে তো হিন্দু মুসলমানের ব্যাপার নেই। নিজামের বিরুদ্ধে যখন আন্দোলন শুরু করে, আজকে হায়দ্রাবাদের ছাত্ররা এবং বিভিন্ন কলেজে যখন কংগ্রেসেরই দ্বারা হয়ে যারা আন্দোলন করতেন তারাও তো বন্দে মাতরম ধ্বনি দিয়েছে। অসুবিধা কোথায়? কংগ্রেস তো সারা জীবন ছাত্র নেতাদের দিয়ে স্লোগান দিল, মন্ত্র মোদের সঞ্জীবন, বন্দে মাতরম, তাকে নিয়ে তো বিতর্ক কেন?